আপনি যদি আল্লাহওয়ালা হয়ে যান, কি ওয়ালা হন, আখিরাতমুখী হন, আল্লাহওয়ালা হন, আপনি খাবার প্রস্তুত না করলেও আগামী বেলা কি খাইবেন দেখবেন অটোমেটিক প্রস্তুত করে দিবে কে করবে? কারণ আল্লাহওয়ালা হয়ে গেলে তার চিন্তা ভাবনা এটা আল্লাহর জিম্মায় চলে যায়, ঠিক কি না? আর আপনি যদি দুনিয়াওয়ালা হন, সকাল 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত শুধু দুনিয়া, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কাকে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, মেয়েকে অমুক বানাইবেন, এই বানাইবেন সেই বানাইবেন, দুনিয়ার বাড়ি গাড়ির চিন্তা আপনি শেষ। কিন্তু এই দুনিয়া আপনার দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না, সব অশান্তি আর অশান্তি, ঠিক কিনা? হযরত শাহজালাল ইয়ামানি, তিনি এই বাংলাদেশের সুলতান, বাংলাদেশের বাদশা, ঠিক না ব্যাঠিক? পক্ষে বিপক্ষে সবাই কিন্তু তার রওজায়, তার মাজারে যায়। কেন? তিনি আল্লাহওয়ালা। তিনি কি? হিন্দুস্তানের খাজা মঈনুদ্দিন চিশতি সেঞ্জিরি, হিন্দুরা যায় কি যায় না? মুসলমান যায় কি না? ভিসা করে, টিকিট করে যায়। কেন? কত প্রেসিডেন্ট ভারতের মারা গেছে, বাংলাদেশের কত প্রেসিডেন্ট মারা গেছে, আজও পর্যন্ত এরকম টিকিট করে, ভিসা করে কেউ তাদের কবরে যায় কি? আমার তো এরকম নজির আমি দেখি না। কত প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্ট মারা গেছে, তাদেরকে জিয়ারত করার জন্য ভিসা করে, পাসপোর্ট করে, এরকম কি খবর পাইছেন? কারণ তারা দুনিয়াওয়ালা। তারা কি? গৌস পাক আব্দুল কাদের জিলানীর জিয়ারতে হাজার হাজার লক্ষ মানুষ যায় কি যায় না? কারণ তিনি আল্লাহওয়ালা। তিনি কি? শাহরাস্তি বাগদাদি, আমানত শাহ, বদর শাহ, শাহ আলী বাগদাদি ঢাকায় আছে, ওনাদের জিয়ারতে মানুষ যায় কি যায় না? তো আপনার পাশে কত সচিব আপনার গ্রামে ঘুমাইয়া আছে, তো আমরা তো একবার বাড়ির পাশে হইলো তার কবরে যান না? শাহ আলীর মাজারে কেন যান? কারণ তিনি ছিলেন আল্লাহওয়ালা আর এ ছিল দুনিয়াওয়ালা, ঠিক না ব্যাটি? তাহলে দাম কার বেশি? কথা বলেন না কেন? এখন আমরা আল্লাহওয়ালা হব না দুনিয়াওয়ালা হব?